আলো ঝলমলে এক ভোর হঠাৎ কালো মেঘে ছেয়ে গেলে যেমন ঘোর অনামিশা নেমে আসে, কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যাকাণ্ডের শিকার হওয়ায় তেমনি পরিবারে নেমে এসেছে অদ্ভুত এক আঁধার। গোটা গ্রাম যেন শোকের কালো চাদরে মুড়িয়ে নিথর নিস্তব্ধ। কি ঘটেছিল সেদিন বুলেট বৈরাগীর সাথে? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলছেন, যাত্রীর ছদ্মবেশে টার্গেট করা হয়েছিল কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীকে। ভয়ঙ্কর ছিনতাইকারী চক্রের সেই টার্গেটের শিকার হন বুলেট বৈরাগী। সিএনজির মধ্যেই ধারালো অস্ত্রের আঘাতে জখম করা হয় তাকে, আর ছিনতাই শেষে রাস্তায় ফেলে দেওয়া হয়। র্যাব জানিয়েছে, কুমিল্লার বিভিন্ন এলাকায় সক্রিয় এই চক্র দূরপাল্লা থেকে আসা যাত্রীদের টার্গেট করে অটোরিকশায় তুলে নেয়। এরপর ধারালো অস্ত্রের মুখে সবকিছু ছিনিয়ে নেয়। এই হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে ৫ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। গত ২৪ এপ্রিল ২০২৬ তারিখে আনুমানিক রাত ১১টার দিকে চট্টগ্রাম থেকে বুনিয়াদী প্রশিক্ষণ শেষে কুমিল্লায় ফেরার পথে কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী নিখোঁজ হন। নিখোঁজের ১২ ঘন্টা পর ২৫ এপ্রিল সকাল ৮:৩০টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি এলাকায় একটি হোটেলের পাশের ফুটপাত থেকে ময়নামতি হাইওয়ে থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে। তার মুখমণ্ডল সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পরিলক্ষিত হয়। উক্ত ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করে। ভিকটিম বুলেট বৈরাগী ৪১তম বিসিএস এর নন ক্যাডার হিসেবে কাস্টমস, এক্সারসাইজ ও ভ্যাট বিভাগে যোগদান করেন এবং কুমিল্লার বিবির বাজার স্থলবন্দর সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। এই ঘটনাটি সারা দেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন সামাজিক গণমাধ্যম, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় গুরুত্বের সাথে প্রচারিত হয়। উক্ত ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসার জন্য র্যাব এর বিভিন্ন টিম নিয়ে সাথে সাথেই মাঠে নেমে যে আমরা আমাদের কাজ করতে, এরই ধারাবাহিকতায় আমাদের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়। সেসব তাদের মাধ্যমে আমরা তথ্য প্রযুক্তির সহায়তায় এবং আরো কিছু প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে গত ২৬ এপ্রিল ২০২৬ তারিখে র্যাব ১১টি আভিযানী দল কুমিল্লা জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এবং অভিযান পরিচালনা করার মাধ্যমে উক্ত হত্যাকাণ্ডের সাথে জড়িত অভিযুক্ত মোহাম্মদ সোহাগ, ইসমাইল হোসেন জনি, ইমরান হোসেন হৃদয়, রাহাত হোসেন জুয়েল এবং মোহাম্মদ সুজনকে কুমিল্লা হতে গ্রেফতার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা একটি সংঘবদ্ধ ছিনতাই চক্রের সদস্য। তারা চালক ও যাত্রীর ছদ্মবেশে যাত্রীদের টার্গেট করে অটোরিকশায় তুলে নিয়ে অস্ত্রের মাধ্যমে আক্রমণ করে সর্বস্ব ছিনিয়ে নেয়। গত শুক্রবার দিবাগত রাতে চট্টগ্রাম থেকে প্রশিক্ষণ শেষে কুমিল্লায় ফিরছিলেন বুলেট বৈরাগী। রাত ৩টার দিকে কুমিল্লার বিশ্ব রোড এলাকায় পৌঁছলে তাকে লক্ষ্য করে চক্রটি। গন্তব্য জানার পর তাকে অটোরিকশায় তোলা হয়। কিছু দূর যাওয়ার পরই শুরু হয় হামলা। ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তার মুঠোফোন ও টাকা পয়সা এবং ব্যাগ ছিনিয়ে নেয় তারা। এক পর্যায়ে ধস্তাধস্তির পর চলন্ত অবস্থায় অটোরিকশা থেকে রাস্তায় ফেলে দেয় ছিনতাইকারীরা। ঘটনাস্থলেই মারা যান তিনি। হত্যাকাণ্ডের সাথে সংশ্লিষ্ট একটি সিএনজি, চাপাতি, সুইচ গিয়ার, ফোর্জিং হ্যামার এবং অন্যান্য দ্রব্যাদি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ অপরাধ চক্রের সক্রিয় সদস্য। অভিযুক্তরা কুমিল্লা শহরের দূর দূরান্ত থেকে আগত যাত্রীদের রাতের বেলা টার্গেট করে তাদের সিএনজি বা অটোতে তুলে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে এবং আঘাত করে ছিনতাই, ডাকাতি সহ বিভিন্ন ধরনের অপরাধ সংগঠন করে আসছিল। ঘটনার দিন অর্থাৎ ২৫ এপ্রিল ২০২৬ তারিখে রাতে গ্রেফতারকৃতরা সিএনজি নিয়ে কুমিল্লা জেলার জাগরঝুলি বিশ্ব রোড এলাকায় ছিনতাইয়ের উদ্দেশ্যে অবস্থান করছিল। রাত আনুমানিক ৩টার সময় ভিকটিম বুলেট বৈরাগী চট্টগ্রাম থেকে বুনিয়াদী প্রশিক্ষণ শেষ করে বাস যোগে কুমিল্লার জাগরঝুলি বিশ্ব রোডে পৌঁছায় এবং বাস থেকে নামলে গ্রেফতারকৃত জুয়েল ভিকটিমের গন্তব্যস্থল সম্পর্কে জানতে চায়। তখন ভিকটিম জাঙ্গালিয়া যাওয়ার কথা বললে সিএনজির পেছনে যাত্রী ছদ্মবেশে থাকা গ্রেফতারকৃত সোহাগ ও হৃদয় ভিকটিমকে তাদের পাশে বসতে বলে। সিএনজিটি জাগরঝুলি হতে
জাঙ্গালিয়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার পর গ্রেফতারকৃত সোহাগ ও হৃদয় মিলে ধারালো অস্ত্র দিয়ে ভিকটিমকে আঘাত করে ও ভয়ভীতি প্রদর্শন করতে থাকে। এ সময় গ্রেফতারকৃতদের সহিত ভিকটিমের ধস্তাধস্তিও হয়। ধস্তাধস্তির এক পর্যায়ে অপর অভিযুক্ত জনি চাকু বের করে ভিকটিমকে ভয় দেখায়, মারধর করে এবং ভিকটিমের সাথে থাকা নগদ টাকা, মোবাইল ও অন্যান্য মালামাল জোরপূর্বক ছিনিয়ে নেয়। অতঃপর সিএনজিটি কোটবাড়ি বিশ্বরোড অতিক্রম করলে অভিযুক্তগণ ভিকটিমকে ধাক্কা দিয়ে চলন্ত সিএনজি থেকে ফেলে দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গ্রেফতারকৃতদের আঘাত ও ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার ফলে মাথার পেছনে প্রচণ্ড আঘাত পেয়ে ভিকটিম ঘটনাস্থলে মৃত্যুবরণ করে। গ্রেফতারকৃত সকলের বিরুদ্ধে চট্টগ্রাম জেলার লাকসাম রেলওয়ে থানায় একাধিক চুরি, ডাকাতি ও মাদক মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য যে আইনি কার্যক্রম, সেই কার্যক্রম চলমান রয়েছে। এ ঘটনায় নিহতের মা নীলিমা বৈরাগী কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় হত্যা মামলা করেছেন। বুলেট বৈরাগী ছিলেন কুমিল্লার বিবির বাজার স্থলবন্দরের সহকারী রাজস্ব কর্মকর্তা। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার বাসিন্দা এই কর্মকর্তা ছিলেন পরিবারের একমাত্র সন্তান। তার স্ত্রী ও একটি সন্তান রয়েছে। কে কোথায় নিরাপদ, নাকি অপরাধীদের হাতেই জিম্মি গোটা দেশ? বুলেট বৈরাগী হত্যাকাণ্ডে নতুন করে কি নড়ে চড়ে বসবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী? এমন প্রশ্ন সাধারণ মানুষের।